গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল বাসি কাজটা সব সেরে ফুল তুলতে এসেছি ছাদে। এই যে এই গাছটা আবার নতুন বেরিয়েছে। এই গাছটার ফুলের কালারগুলো হচ্ছে একদম গাঢ় নীল। আর এই গাছটাতে দু রকম কালারের গাছ আছে। এখানে আছে এই যে একটা হালকা হালকা এই কালার, আর ওরকম একটা গাঢ় নীল কালারের আছে। এই গাছটা অনেকটা পুরনো হয়ে গেছে, সেই জন্য পাতাগুলোও দেখো কীরকম সবুজ সবুজ নেই, কালারটা কীরকম লাগছে। তো এখন আমি ফুল তুলতে এসেছি, ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দেব। আর এই যে এই গাছটা দেখো, ফুলগুলো অনেকদিন আগে ফুটেছিল, গাঁদাগুলো সব শুকনো শুকনো হয়ে আসছে। আর এই যে এই জবা গাছটা আজকে ফুল ফুটেছে, দেখো 3টে। আর এই বড় জবা গাছটায় আজকে ফুল ফোটেনি। আর এই জবা গাছটায় দেখো, এই যে লাল জবাটা ফুটেছে। অনেকগুলো কুড়ি এসছে এই গাছটায়, ফুটবে আর 2 দিন পর। এটাই একটা ফুটেছিল, যে এটা তুলে নিলাম। আর এই নয়নতারা ফুলগুলো তুলবো। নয়নতারা ফুল এখানেও আছে, আর ওইদিকে আর একটা গাছ আছে যেটায় কালারটা এবার প্রথম এরকম কালার হয়েছে। মানে আর একটা বেগুনি বেগুনি কালারের হয়, সেরকমই বেগুনি কালারের হয়েছে, কিন্তু বেগুনি কালারের মাঝে আবার একটু সাদা সাদা হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এটা এরকম ফুল হয়, পুরোটাই বেগুনি কালার হয়, কিন্তু মাঝখানে একটু সাদা হয়েছে। এইটা প্রথম হলো এই গাছটা। তাই এই যে ছেলের জন্য সকালবেলায় ডিমের পোচ বানাচ্ছি। তো সকালে প্রতিদিন ডিম সেদ্ধই খায়, আজকে বললো সেদ্ধ খাবে না, তাই পোচ বানাচ্ছি, পোচ খাবে। আর এদিকে দুধটা জাল দেবো। আর আমার জন্য গরম জল তো আগে করে নিয়েছি, এবার গরম জলটা খাবো। যে অনেক দিন থেকে অনেকটা দুধের স্বাদ তুলে রেখেছিলাম ঘি বানাবো বলে, তা বানানো হচ্ছিল না। আজকে দেখো ঘি বানাচ্ছি, বেশ অনেকটাই ঘি হয়েছে। এই যে এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। ছেলেকে পড়াতে এসছে, এখন বাজে প্রায় 10টা। তাই এখন চা খাচ্ছি। এখন চা করলাম সবার জন্য, ছেলেকে দিলাম আর আমি নিয়ে আসলাম, এখানে খাচ্ছি। আর একটা আশ্চর্য ঘটনা, যে অনেক দিন প্রায় 1 মাসের কাছে যে ফ্যানটা খারাপ হয়ে পড়েছিল, আজকে ভোরের দিকে দেখছি সুইচটা দেওয়া ছিল, অটোমেটিক ফ্যানটা চলতে লেগেছে। তো অবাক হয়ে গেছি যে এটা আবার কী করে সম্ভব। তা দেখো, এই যে ছাড়তে হয়নি, অটোমেটিকই এটা ঠিক হয়ে গেছে, এখন চলছে। তা আমি ভাবছিলাম হয়তো সারতে হবে, তা সারতে হলো না, হয়ে গেল। আর ছেলে বলছে আমি ঠিক করেছি, তা আমাকে টাকা দিতে হবে, তোমার সারতে যা খরচ হতো সেটা আমাকে দিয়ে দাও, আমি সেরে দিয়েছি। তো ভালোই হয়েছে, সারতে হলো না, সারা অটোমেটিক চলতে লেগেছে। আর এখন আমি চাটা খাচ্ছি। আজকে তো রান্না টান্না হবে না, আজকে আছে আমার ছোটো কাকার বাড়িতে মায়ের পুজো আছে, তা সেখানে নিমন্ত্রণ আছে, সেখানে যাব দুপুরে। ছেলেকে তো এখন পড়াতে এসছে, এখান থেকে পড়ে ছেলের আবার আর এক জায়গায় টিউশন আছে, সেই টিউশনটা সেরে আসবে, তারপর একসাথে যাব। যেতে যেতে প্রায় 2টো বেজে যাবে, তখন যাব। আর এখন রান্না টান্না করবো না, এখন শুকনো কিছু খেয়ে নেবো। এখন চা খাচ্ছি, একটু পরে খাবো। আর ছেলেও শুকনো মুড়ি টুড়ি অন্য কিছু খেয়ে আবার ওখানে টিউশন যাবে, টিউশন থেকে এসে স্নান টান করে তখন একসাথে যাব। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, আবার যখন যাব সব কিছু দেখাবো তোমাদের, আবার পরে কথা বলবো। এই যে আজকে দেখো, এখন থেকে কেমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30।
আর এই যে বৃষ্টি হচ্ছে, প্রতিদিন তো বিকেলের দিকে মেঘ হয়, বিকেলের দিকে বৃষ্টি হয়, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, জোরে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আজকে তো পুজো আছে, ওই যে সামনে যে দেখতে পাচ্ছ ওই বাড়িটাতেও পুজো আছে। তো পুজোর দিনে এরকম বৃষ্টি হলে একটু অসুবিধাই হয়। হ্যাঁ, রোদ হলে ভালো হতো, মানুষজন সব আসবে তো অসুবিধা। দেখি কতক্ষণ বৃষ্টি হয়, ভালোই বৃষ্টি হচ্ছে। রেডি হয়ে গেছি, অনেকক্ষণ আগে রেডি হয়ে 1 ঘন্টা প্রায় বসেছিলাম, ছেলে আসছিল না, ও পরে আস্তে আস্তে অনেক লেট করেছে, 2টো বেজে গেছিলো ওর আস্তে আস্তে, এখন প্রায় বাজে 2:30। তা এখন যাচ্ছি, বেরোচ্ছি। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর আমি তো অনেক আগে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক এখন। এই যে রাস্তায় চলে এসেছি। আজকে দেখো ছেলের সঙ্গে ফার্স্ট টাইম ছেলের বাইকে করে কোথাও যাচ্ছি। এর আগে কোনো দিন এইভাবে যাইনি, আজ এই প্রথমবার যাচ্ছি। তা ছেলেকে বলছি একটু সাবধানে আস্তে আস্তে চালাবি। আমার তো ভয় করছে, ওর সঙ্গে তো কোনো দিন যাইনি, এই প্রথম আজকে যাচ্ছি। তা ভালোই লাগছে, প্রথমবার ছেলের বাইকে করে যাচ্ছি কোথাও। আর এই যে চলে এসেছি কাকার বাড়িতে, এই যে পুজো হচ্ছে, অনেকক্ষণ আগেই পুজো শুরু হয়ে গেছে। তো এসে মাকে আগে প্রণাম করলাম, প্রণাম করে এই যে তোমাদের সাথে মাকে শেয়ার করছি, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম মায়ের। এই যে সবাই বসে আছে এই পিছনের এই সাইডটাই, সবাই পুজো দেখছে, আমিও দাঁড়িয়ে একটু পুজো দেখলাম। দেখে তারপর এবার যাব, সবাই বলছে খাওয়া দাওয়া করে নিতে, তাই এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। জ্যাঠাদের বাড়িতে রান্না হচ্ছে এই যে এখানে, আর এদিকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর ওখানে রান্না করছে, বাবা আছে, কাকা আছে, জ্যাঠা আছে, সবাই রান্না করছে। আর এই দেখো আমি আসার পরে তখন মা, আমি, ছেলে সবাই একসাথে খেতে বসলাম। অনেকক্ষণ টাইম কেটে গেছে, এখন সন্ধ্যা লেগে গেছে। তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা এই যে বসে টিভি দেখছি আর গল্প করছি। ছেলে তো একটু ঘুরতে গেছে, ও বললো একটু ঘুরে আসি, তো ও ঘুরতে গেছে, আমি আর মা বসে আছি। তারপর দেখি রাত হয়ে গেছে, একটু কাকাদের বাড়িতে যাব, গিয়ে তারপর দেখা করে খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়া দাওয়া করে তখন বাড়ি আসবো। এই যে রাতের খাওয়াও শুরু হয়ে গেছে। রাতে হয়েছিল খিচুড়ি, 5 তরকারি, চাটনি। ছেলে, মা, আমি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম।